নমস্কার। ভর্গ রেইকি হাউসের তরফ থেকে আমি রেইকি গ্র্যান্ড মাস্টার রাজা মুখোপাধ্যায় আজকে আপনাদের জন্য একটা বিশেষ রিডিং নিয়ে এসেছি। আর রিডিংটা শুনলেই আপনারা প্রচুর ইন্টারেস্টেড হয়ে যাবেন। রিডিংটা হলো প্রেম 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 কি লাইফ পার্টনার হবে? প্রেম কি লাইফ পার্টনার হবে? এখন যদি আপনাদের মধ্যে কারোর যিনি মনের মানুষ তার নাম যদি প্রেম হয়, তাহলে তো সোনায় সোহাগা, দেখবেন যে তার মনটা তো একবারে খুশিতে ডগমগ হয়ে গেল। আর যদি আপনার মনের মানুষের যে নাম সেটা যদি অন্য নাম হয়, তাহলেও কোনো সমস্যা নেই। প্রেম তো সবার নাম হয় না, কিন্তু আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রেম আছে। আজকের রিডিংটা দেখব যে প্রেম কি হবে, প্রেম কি লাইফ পার্টনার হবে। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো আর অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটাকে লাইক করে আপনাদের যে এনার্জি সেটাকে অ্যাক্টিভলি এই যে রিডিং তার সাথে যুক্ত করুন। এটা কিন্তু একটা টাইমলেস জেনারেল রিডিং, অর্থাৎ কিনা আপনি আজকে দেখুন বা 5 বছর পর দেখুন, এই রিডিং কিন্তু আপনার জন্য সমান ফলপ্রসূ হবে। আর তার সাথে সাথে বলবো যে এটা জেনারেল রিডিং, অর্থাৎ কিনা সকলের জন্য, এটা কিন্তু কোনো পার্সোনালাইজড রিডিং নয়। যাই হোক না কেন, আমি বলবো যে এখানেতে আমি 3টে পাইল রাখছি, যেখানেতে প্রতিটাতে আমি 2টো করে কার্ড তুলব। আর আপনাকে মনে মনে ভাবতে হবে 1 থেকে 3-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, তবে দয়া করে 2 না 3, 3 না 1 এরকম কিন্তু করবেন না। একদম মনস্থির করুন যে কোন সংখ্যাটা আপনার, আর সেই পাইলটা কিন্তু আপনার জন্য ইঙ্গিত নিয়ে আসবে। তবে একটা কথা বলবো যে কাইন্ডলি জাম্প করে আপনি হয়তো 3 নম্বর পাইলটা চুজ করেছেন, আপনি 1, 2 দেখলেন না, সেরকম কিন্তু করবেন না। সেক্ষেত্রে কি হবে না, যদি আমি এর মাঝে কোনো ইউনিভার্সের ইঙ্গিত পাই এবং বলে দিই, সেটা কিন্তু আপনি মিস করে যাবেন। তাহলে আমি 3টে পাইল তুলেছি, যেখানেতে আপনার কাজ হচ্ছে গিয়ে যে কোনো একটা সংখ্যা ভাবা 1 থেকে 3-এর মধ্যে। আপনাদের বোঝার সুবিধের জন্য আমি 3টে পাইলের তলাতে 3টে ক্রিস্টাল ব্রেসলেট রাখছি। এটা হচ্ছে অ্যাকোয়ামেরিনের ব্রেসলেট, এটার জন্য আমি চুজ করেছি সিট্রিন আর কার্নেলিয়ানের ব্রেসলেট, আর এটার জন্য চুজ করেছি স্মোকি কোয়ার্ডস আর এমিথিস্টের ব্রেসলেট। এখানেতে আপনি দেখুন যে আপনি 1 না 2 না 3 কোন পাইলটা আপনি চুজ করেছেন, কোনটা আপনার সংখ্যা। দেখি আপনাদের জন্য ইউনিভার্স কি বার্তা নিয়ে আসছে। এখানে প্রশ্নটা কি আছে সেটা তো আপনারা মনে রেখেইছেন, সেটা হচ্ছে গিয়ে কি ভাবুন তো, না প্রেম কি পার্টনার হবে? প্রেম কি পার্টনার হবে? লাইফ পার্টনার প্রেম কি লাইফ পার্টনার হবে? দেখি ইউনিভার্স কি বলে। এখানে যারা 1 নম্বর পাইলটা সিলেক্ট করেছে, তাদের জন্য ইউনিভার্স বলছে যে ভয় পাওয়া, করা, দেরি করা, এইগুলো কিন্তু আপনাদের এই সময়তে আপনাদের উপর প্রভাব বিস্তার করছে। অর্থাৎ কিনা আপনি যদি এইগুলোর ফাঁদে পা দেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আরও জটিলতা বাড়বে। কিন্তু যদি আপনারা এই করা ঠিক আছে, করলেই হবে এরকম মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনাদের অলসতা ঝেড়ে ফেলে আরও উদ্যম নিয়ে লাগতে পারেন, বা ধরুন এই যে ভয়, এগুলোর থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভালো
হওয়ার আশা আছে। কেন বললাম না, এই যে ধরুন অনেকের ক্ষেত্রেই সম্পর্কে আমি 23 বছর হলো অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি চর্চা করছি। এখানেতে আমাদের প্রচুর যে যা ক্লায়েন্টের যে অভিজ্ঞতা আছে, সেখানেতে দেখি যে অনেকেই ঠিক আছে বলবো, ঠিক আছে বাড়িতে গিয়ে বিয়ের কথা বলবো, ঠিক আছে আজ নয় কাল, কাল নয় পরশু করব, এই মানসিকতা থেকে কিন্তু সুযোগটাকে হাতছাড়া করেন। তারপর দেখা গেল যে আপনার মনের মানুষের বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেল, আপনি কিছুই করতে পারলেন না। এরকম যেমন হয়, তেমনি আবার বললে কি বলবে, বললে কি ভাববে, বলাটা কি উচিত হবে, এই সব মানসিকতা থেকেও কিন্তু অনেকে মনের মানুষকে নিজের মনের কথাটা খুলে বলতে পারেন না। অনেকের ক্ষেত্রে তো আবার আরও প্যাথেটিক দেখেছি যে দুজনের মনেতেই রয়েছে, দুজনেই দুজনের মনের ভাব বোঝেন, সবই বোঝেন, কিন্তু দুজনেই মনে ভাবেন যে বললে কি ভাববে। এই ভাবতে ভাবতে সেই পহেলে আপ করতে করতে ট্রেন ছেড়ে গেছিলো। এটা একটা লখনৌয়ের যারা অভিজাত তাদের নিয়ে একটা জোকস আছে, বহু প্রাচীন জোকস, কিন্তু সেই রকম বলবো করতে করতে দেখা যায় যে একজনের বিয়ে হয়ে গেল। সেই পরিস্থিতি যেন আপনাদের না হয় ভগবান করুন। সেই জন্য অলসতা করব বা মনের মধ্যে যে ভয় এই সম্পর্ক নিয়ে, সেইটাকে ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন যে কিন্তু আপনাদের সম্পর্কে ভালোই হবে। যারা 2 নম্বর পাইলটা সিলেক্ট করেছেন, অর্থাৎ কিনা সিট্রিন আর কার্নেলিয়ানের ব্রেসলেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট করে বলে রাখি, যদিও এটা রিডিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়, তবু এই হচ্ছে গিয়ে এই সিট্রিন হচ্ছে গিয়ে আমার অত্যন্ত প্রিয়। এই সিট্রিন যে ক্রিস্টালটা, এটা কিন্তু সৌভাগ্য নিয়ে আসে, আর কার্নেলিয়ানও তাই। এবং এই যে সিট্রিন কার্নেলিয়ানের যে এই কম্বিনেশন, এটা দারুণ। তার থেকেও বড় কথা হচ্ছে সিট্রিন এমন একটা কি বলবো ক্রিস্টাল, যেটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে খুব প্রিয় হয়, আর এর একটা অদ্ভুত সোনালি আভা আছে, যেটা বিভিন্ন গ্রেড হয় জানেন। এটা এমন কি যেটা জেম গ্রেড, সেটা কিন্তু অনেকে কিন্তু পিতপোগরাজ হিসেবেও ভুল করেন। অনেক সময়তে ভুল হয় অনেকের, যেটা খুব দামি পিতপোগরাজ না খুব দামি সিট্রিন, এতটাই এটা সুন্দর। এইটা সিট্রিন যারা আমার পার্সোনাল স্টুডেন্ট বা যারা আমার সঙ্গে যেসব ক্লায়েন্ট অনেক বছর ধরে আছেন, একটা পার্সোনাল রিলেশনশিপ হয়ে গেছে, তারা সকলেই জানেন যে সিট্রিন সম্পর্কে আমার দুর্বলতা এবং সিট্রিন কতটা কাজের। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। ক্রিস্টালের কথা বলতে শুরু করলে আর শেষ হবে না। এখানেতে যে পাইল 2 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য বলবো, এখানে কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক রয়েছে, কিন্তু নেগেটিভটারও একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি। এটা আবার কি ধরনের কথাবার্তা বলছেন স্যার, আমার অনেক স্টুডেন্ট এইরকমভাবে বলে। আমি বলবো যে এখানেতে কিন্তু আপনাদের যে সম্পর্ক, সেখানে কিন্তু আপনাদের কারুর সম্বন্ধে একটা খারাপ রেপুটেশনের একটা ব্যাপার হয়েছে, অর্থাৎ কিনা কোনো শত্রুতা হয়েছে, পেছনে কিছু গসিপ হয়েছে, যেখানেতে আপনাদের একজনের নামে আরেকজনের কাছে কিছু খারাপ প্রসঙ্গে কথা হয়েছে। সে সম্বন্ধে আপনাদেরকে সাবধান হতে অনুরোধ করছি। বলা বাহুল্য এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ভাগ্য রকমভাবে তো হয় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিছুটা মেলে, যেমন তেমনি এক একজনের ক্ষেত্রে এক এক রকম অনেকটা মেলে না, এমন হয়। কারণ পার্সোনালাইজড রিডিং এটা নয়, এটা হচ্ছে গিয়ে একটা জেনারেল রিডিং।
এখানে আমি যেটা বলবো সেখানেতে সেটা হচ্ছে কি, আপনি যেহেতু ইঙ্গিতটা পেয়ে গেলেন ইউনিভার্সের কাছ থেকে, সেই জন্য অনেক অনেক সুবিধে হলো আপনাদের। এবং সেক্ষেত্রে কি করবেন না, সেক্ষেত্রে একটু সজাগ থাকুন, এইটা হচ্ছে গিয়ে এটার পজিটিভ দিক। আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনার মনের মানুষ তিনি কিন্তু এই যে সময়টা আছে, এই সময়তে খুবই এনথুজিয়াস্ট হয়ে রয়েছেন, তিনি খুব এনার্জেটিক হয়ে রয়েছেন। এই সময়তে যদি সম্পর্কটাকে আরও পরের লেভেলে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনি চেষ্টা করুন, অবশ্যই সেটাতে সাকসেস পাবেন। এইটা কিন্তু খুবই ভালো একটা ইঙ্গিত বলতে পারি। এখানেতে আরও একটা কথা বলবো যে এই সময়তে আপনারা একই ভুল কিন্তু বারবার করার একটা সম্ভাবনা থাকতে পারে, সেইটা থেকে কিন্তু বেরিয়ে আসুন, কারণ সেক্ষেত্রে কিছু সমস্যা তো দেখা দেবেই। তবে আশা করি সেরকম কিছু ইউনিভার্স করবেন না। এরপরে আমি যেটা বলবো সেটার সঙ্গে সঙ্গে আর একটা কথাও বলে রাখছি যে আপনার মনের মানুষ যে এই সময়তে খুবই পজিটিভ হয়ে আছেন, খুবই এনার্জেটিক হয়ে আছেন, এইটা কিন্তু আপনি চেষ্টা করুন এইটাকে ম্যানিপুলেট করার, এই সময়ে সদ্ব্যবহার করার। যারা পাইল 3 সিলেক্ট করেছেন তাদের জন্য বলবো যে এই যে সময়টা, এই সময়টাতে যেখানেতে আমাদের টপিক কিন্তু ছিল যে প্রেম কি লাইফ পার্টনার হবে, সেখানেতে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে স্বার্থপরতা আর নীচতা কারুর সম্পর্কের মধ্যে কিন্তু আসতে পারে, সে বিষয়ে একটু সাবধান হন। আর আমি বলবো যে অনেকের ক্ষেত্রে কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশন আসতে পারে, যেখানেতে সেই যে থার্ড পার্টি তিনি একজন মহিলা হওয়ার সম্ভাবনাই বেশি, এবং তিনি, এটা আমি ডিভাইন গাইডেন্স থেকে বলছি, যে সেই রকম ক্ষেত্রে সেই মহিলা কিন্তু এই যে আপনাদের সঙ্গে শত্রুতা করবেন সম্পর্কেতে, সেটা কিন্তু স্বার্থপরতা থেকে তৈরি হবে, উদ্ভূত হবে। তার সাথে সাথে আমি বলবো যে এখানেতে দ্য স্টার কার্ড উঠেছে, স্টার কার্ড কিন্তু খুব ভালো কার্ড বলতে পারি। এটাতে কিন্তু আপনাদের যে সম্পর্ক সেটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো পজিটিভ সাইন আসার সম্ভাবনা আছে। এরপরে এই যে ট্যারো কার্ডের পর আমি আর একটা লাভ কার্ড নিচ্ছি। এটা সোল লেভেল এনার্জি থেকে যে রিডিং হয় সেইটা নিয়ে আসে। দেখি আপনাদের জন্য ইউনিভার্স কি বার্তা নিয়ে এসেছে। এখানেও আমি কিন্তু প্রত্যেকটা পাইলের জন্য 2টো করে কার্ড সিলেক্ট করব। এখানে এই যে 3টে ব্রেসলেট আমি লিখেছি, এটার ক্ষেত্রে কিন্তু তার একটা কারণ আছে। এই যে তার কারণটা হচ্ছে গিয়ে মেনলি ক্রিস্টাল কিন্তু নেগেটিভ এনার্জিকে ধুয়ে দেয়, সেই কারণেও এখানে রাখা। এখানেতে এই যে বিশেষত কার্নেলিয়ানের সিট্রিনের যে কম্বিনেশন, তার সাথে সাথে এটা বা এটা প্রত্যেকটারই কিন্তু কাজ রয়েছে, যে কারণে এই যে ট্যারো রিডিং এটা যাতে আরও সর্বাঙ্গ সুন্দর হয়, সেই জন্যই কিন্তু এখানে ক্রিস্টালগুলোকে রাখা। এখানেতে আমি দেখি যে এক একটা পাইলের জন্য যে কার্ড উঠেছে তার মাধ্যমে ইউনিভার্স আপনাদেরকে কি বার্তা দিচ্ছে। বাহ, দারুণ সুন্দর বার্তা আমি দেখতে পাচ্ছি আপনাদের সকলের জন্যই। প্রথমে বলবো যে যারা 1 নম্বর পাইলটা নিয়েছিলেন, চুজ করেছিলেন, তাদের জন্য বলবো যে অ্যাডিকশানের জন্য আপনাদের কিন্তু রোম্যান্টিক লাইফ যেটা সেটা একটু সাফার করছে। অর্থাৎ কিনা এখানেতে বলতে পারি যে অ্যাডিকশান মানে কি, অ্যাডিকশানের জন্য
মানে কি, যে নেশাটা কিন্তু আমরা কি ভালো জিনিসের নেশার জন্য কি আপনার সম্পর্ক ভুগবে? তা নিশ্চয়ই নয়। এক্ষেত্রে দুটো পসিবিলিটি আমি বলতে পারি। একটা হচ্ছে গিয়ে কোনো থার্ড পার্টির পসিবিলিটি, যেখানে কোনো ব্যক্তি বিশেষের জন্য নেশা বা মোহ, সেই জন্য আপনাদের লাভ লাইফ অ্যাফেক্টেড হচ্ছে। বা আর একটা হতে পারে যে কোনো মেটেরিয়ালের প্রতি নেশা, যেমন অনেকের পার্টনার হয়তো সিগারেট খাওয়া পছন্দ করেন না, কিন্তু তিনি সিগারেট খেয়েই যাচ্ছেন, সেরকম একটা সিচুয়েশনও হতে পারে। তার সাথে সাথে বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় ইঙ্গিত ইউনিভার্স দিচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনার সোলমেট, আপনার পার্টনার কিন্তু আপনার সোলমেট। অর্থাৎ কিনা আপনার সম্পর্কটা যে প্রেম থেকে লাইফ পার্টনার হওয়ার একটা পুরো পসিবিলিটি আছে, ইউনিভার্স সেই ইঙ্গিত দিচ্ছে। কারণ এই যে সোলমেট হলে কিন্তু সম্পর্ক জন্ম জন্মান্তরের থাকে, এবং এই জন্মেও কিন্তু আপনাদের সম্পর্কটা আরও পরিপক্কতা পাবে, এই আশা রাখি। দ্বিতীয় যে পাইল 2 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর, যেখানেতে ইউনিভার্স বলছে যে আপনি আপনার লাইফের যে কন্ট্রোল সেটা নিজের হাতে নিন। অর্থাৎ কিনা নিজের লাইফের ডিসিশন, নিজের লাইফের অ্যাকশন, এগুলো আপনি নিজেই করুন। আপনি সেটা হয়তো অন্য কাউকে দিয়ে ফেলেছেন। অনেক সময়তেই হয় যে সময় বা পরিস্থিতির চাপেতে মানুষ নিজের সম্পর্কে যে ডিসিশন সেইটা অন্যের হাতে তুলে দেয়। সেটা পারিবারিক হতে পারে বা ব্যক্তিগত স্তরে হতে পারে, কিন্তু সেইটা আপনাকে ফিরিয়ে নিতে হবে। নিজের ডিসিশন নিজে নিন, নিজের যে স্বাধীনতা সেটা উপভোগ করুন, এবং আপনার নিজের জীবনকে নিজে কন্ট্রোল করুন। তার সাথে সাথে বলবো যে তার সাথে এসছে যে এই আপনার জীবনেতে একটা গ্রেট লাভ বলছে। অর্থাৎ কিনা যে লাভ, সেটাকে যখন গ্রেট বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে সেটা পিওর, জেনুইন এবং ডিভাইন লাভই হবে। এবং সেক্ষেত্রে এই যে আপনি পরপর দুটো কার্ড দেখুন, একটাতে বলছে যে গ্রেট লাভ আপনার জীবনে এসছে, সেই লাভটাকে নেওয়ার জন্য আপনার উচিত যে সেই সুযোগটা নেওয়া। আর দ্বিতীয় যেটা বলবো যে সেটা তার আগের কার্ডটাতেই উঠেছে যে আপনার লাইফের ডিসিশন আপনি নিজে নিন, আপনার লাইফের কন্ট্রোল নিজের হাতে নিন। অর্থাৎ কিনা এই যে কন্ট্রোলটা নিলে তবেই এই কিন্তু আপনার লাইফেতে আপনার যে লাভ, যেটা কিনা গ্রেট লাভ, সেটা কিন্তু আসবে। অর্থাৎ কিনা আপনার সম্পর্কের ক্ষেত্রে যে বাধা আসছে, যদি বাধা থাকে তাহলে সেই বাধাটা কিন্তু আপনি নিজের কন্ট্রোল অন্যের হাতে দিয়েছেন, সেই জন্যই হচ্ছে, নইলে কিন্তু হতো না। আপনি নিজের কন্ট্রোল নিজের হাতে নিলে, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, এবং এই যে প্রেম সেটাকে পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। এরপর বলবো যে যারা 3 নম্বর পাইল সিলেক্ট করেছেন তাদের জন্য ইউনিভার্স কি ইঙ্গিত দিচ্ছে। এখানেতে ইউনিভার্স খুবই ভালো ইঙ্গিত দিচ্ছেই বলতে পারি। এখানে বলবো যে ইউনিভার্স যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার হৃদয়কে উন্মুক্ত করুন, ওপেন ইউর হার্ট। অর্থাৎ কিনা হৃদয়কে উন্মুক্ত করুন এবং লাভ এনার্জিকে গ্রহণ করুন। অর্থাৎ বলবো যে অনেকের ক্ষেত্রে, আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু যারা থার্ড পাইল সিলেক্ট করেছেন তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের অনুভূতিকে বন্ধ করে রেখেছেন, তাই আপনাদের মনের মানুষের যে অনুভূতি সেটা বুঝতে পারছেন না। আপনি নিজে একটু নিজেকে খুলে ধরুন, এবং এই যে খুলে ধরলে কি হবে না, আপনার মনের মানুষের যে এনার্জি সেইটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এবং সেই মতো আপনি এগুতে পারবেন। তাছাড়া আপনাকে ইউনিভার্স ইঙ্গিত দিচ্ছে যে
কিছু সময়ের জন্য হলেও কিন্তু নিজের জীবনকে উপভোগ করুন, প্রেমকে উপভোগ করুন, আপনার মনের মানুষের সঙ্গকে উপভোগ করুন, বা বলতে পারেন যে আপনার মনের মানুষের সঙ্গে যে প্রেম, সেই প্রেমটাকে উপভোগ করুন। এখানেতে ছুটি কাটাতে যেতে পারেন, যদি সেই সুযোগ থাকে এমন একটা জায়গায় চলে যান যেখানেতে হয়তো মোবাইলের উপদ্রব খুব কম বা নেই, এরকম একটা যেতে পারলে তো খুবই ভালো। যদিও আমি প্রফেশনাল এবং আমার বেশিরভাগ কাজই কিন্তু একদমই মোবাইল দিয়ে, এই যে যেমন ধরুন এখন যে রিডিং করছি এটাও কিন্তু ইন্টারনেট নেটওয়ার্ক না থাকলে সম্ভব নয়, কিন্তু তবু মাঝে মাঝে কিন্তু মন চায় যে উড়ে যেতে এমন একটা জায়গায় যেখানে মোবাইলের কোনো উপদ্রব নেই। উপদ্রব অবশ্য বলছি, অনেকে হাই হাই করে উঠবেন এবং কি আর বলবো, কিন্তু তবু হয়তো অনেক সময়তে মনে হয় যে ছোটবেলার দিনগুলো অনেকটাই ভালো ছিল। তবু বলবো যে এমন একটা জায়গায় যান যে সময় যেখানে কোনো ডিস্টারবেন্স ছাড়াই আপনি এই যে প্রেম, এই সম্পর্ক, এই মনের মানুষের সঙ্গ উপভোগ করতে পারবেন। এবং ইউনিভার্স কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে। তাহলে মোটামুটিভাবে ইউনিভার্সের যে ইঙ্গিত দেখলাম সেটা কিন্তু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খুব পজিটিভ। আশা করব যে ইউনিভার্সের যে ইঙ্গিত সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিচালিত করবেন এবং আপনাদের জীবনে আপনাদের মনের মানুষের সঙ্গে যে সম্পর্ক সেটাকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করবেন। আর একটা কথা বলবো যে এই যে সম্পর্ক, এটা কিন্তু সারা জীবনের সম্পর্ক, সেই জন্য বুঝে শুনে পথে এগোন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে কোনো পার্সোনালাইজড রিডিং পড়ে নিতে ভুলবেন না, কারণ এটা কিন্তু জেনারেল একটা রিডিং। আপনাদের অনেক অনেক ধন্যবাদ রিডিংটাতে থাকার জন্য। নমস্কার।